হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখেই বুঝতে পারছো আজকে আমি পায়েস রান্না করব, নলেন গুড়ের পায়েস। তো চলো দেখে নিই। পায়েস রান্না করার জন্য এখানে আমি চাল নিয়েছি, আতপ চাল নিয়েছি, যেটাকে আমি ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে তারপর এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি ডাইরেক্ট দুধ দিয়ে বসাইনি, জল দিয়ে বসিয়েছি। এটা ফুটতে শুরু করেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছ আমি এখানে শুধুমাত্র কিশমিশ নিয়েছি, আর অন্য কোনো ড্রাই ফ্রুটস নিইনি। তোমরা চাইলে আরও অন্য তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারো। তো কিশমিশটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আর চালটাও একটু ফুলে উঠেছে। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দেখো অনেকটা চালটা ফুলে উঠেছে। এরপর আমি এখানে দুধ অ্যাড করে দিলাম। দুধটা আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম, আর এখন রুম টেম্পারেচারে ছিল, সেটাই আমি অ্যাড করলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। তো যতক্ষণ এখানে পায়েসটা রান্না হচ্ছে ততক্ষণ আমরা গুড়টাকে রেডি করে নিই। চলো যাই। এখানে আমি নলেন গুড় নিয়েছি, গুড়টাকে ভালো করে ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছ ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে ঝোলা গুঁড়ো নিতে পারো। তো পায়েসটা এখানে প্রায় আমার 80% হয়ে গেছে। তো এরপর আমি আর এটাকে রান্না করব না, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে গুড়টাকে অ্যাড করব। দেখে বুঝতে পারছো পুরোপুরি 100% আমি সেদ্ধ করব না, তাহলে কিন্তু পায়েসটা খুব ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। তো সেই জন্য একটু গোটা গোটা যাতে চালটা থাকে, সেই জন্যই আমি 80% সেদ্ধ করলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এখানে গুড়টাকে অ্যাড করলাম। ভালো করে নেড়ে নেড়ে গুড়টাকে মিশিয়ে নেব। যতক্ষণ না পুরোপুরি গুড়টা গলে পায়েসের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি অনবরত নাড়তে থাকব। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা কালার ছাড়ছে, আর সেন্টও ভীষণ সুন্দর আসছে। এখন শীতের সময় নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের মিষ্টি কেই না খেতে পছন্দ করে, সবাই খেতে পছন্দ করে। তো অবশ্যই কিন্তু একবার বানিয়ে নিও। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু নলেন গুড়ের পায়েস রেডি হয়ে গেছে। তো আমি তো এই নলেন গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কতটা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।